হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ডিম্পিয়াই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি বাইরে থেকে। আমি বাস স্ট্যান্ড থেকে ব্লগটা শুরু করেছি। আমি যাচ্ছি শিলিগুড়িতে দিদির বাড়িতে। তো ধূপগুড়ি বাস স্ট্যান্ডে বাসটা থেমেছিল, ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করে মানে খাওয়ার জিনিস কিনে বাসে চেপেছি একবারে ডাইরেক্ট। বাস থেকে নেমে আবার ব্লগটা শুরু করেছি। আর বাস থেকে নেমে টোটোতে করে দিদির বাড়িতেও চলে আসলাম। আর এই যে এখন ঢুকবো, আর এই যে মালিওয়ালা কাজ করছে, আর এই যে এখন টোটোওয়ালা দাদা ব্যাগটা রেখে যাবে। আর এই যে দিদি আমাদের দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছে। অনেক দিন পর দেখা হয়েছে ওর সাথে, খুবই মজা, খুবই আনন্দ, কারণ এতদিন পর ওর 3 বোন একসাথে হওয়া। তবে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে কোকোর সাথে দেখা করে নিলাম। কোকো হলো দিদির বাড়ির সদস্য, ছোট্ট সদস্য কোকো। কাকে ছেড়ে কার কাছে যাবে ও বুঝে তাল পাচ্ছে না। একবার বর্দি, একবার মেজদি, একবার আমার কাছে। খুবই মজা পেয়েছে আমাদেরকে অনেক দিন পর দেখে, তাই ও খুবই খুশি। তারপরে একবারে ডাইরেক্ট খাওয়া দাওয়া করে, স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম আরও একবার তোমাদের সাথে কথা বলতে। তো দিদি চা বানিয়েছিল, চায়ের সাথে বিস্কিট খেয়ে তারপরে সিঙ্গারা আনিয়েছিল এখান থেকে। সিঙ্গারাটাও খেয়ে নিয়েছি, খুবই টেস্টি ছিল সিঙ্গারাটা। তো এই যে সিঙ্গারা খেতে খেতে একটু সিরিয়াস টপিকে কথা হচ্ছিলো, আমার মুখটা দেখে তাই মনে হচ্ছিল। না সেরকম কিছু না, আমরা 3 বোনে মিলে গল্প করছিলাম, তাই মুখটা এরকম হয়ে গেছিলো, মানে কিছু একটা সিরিয়াস কিছু কথা হচ্ছিল। কথা হতে হতে সিঙ্গারাও খাচ্ছিলাম। আমার তো সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য আমি খুব কমই খাই, ভালো লাগে। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে তারপরে একটু টিভি দেখছিলাম, মুভি। তো বাদাম খেয়ে নিলাম। বাদামটা আমি কিনেছিলাম বাস স্ট্যান্ড থেকে। তো কোকো বাদাম খুব প্রিয়, দিলে খেয়ে নেয়। তো বাদাম খাওয়ার পরে চকলেট খেলাম। আর তারপরে দিদি এই গিফটটা পেলো দাদাভাইয়ের কাছ থেকে। দাদাভাই দিদিকে গিফটটা দিল। দিদি তো পেয়ে খুবই খুশি। এটা হলো গ্লাস জাগ, খুবই সুন্দর, অনেকটা বড়। দিদি পেয়ে তো খুবই খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে। আর কোকো কেও চুমু দিয়ে দিল এই খুশিতে। তো তারপরে দাদাভাই রাত্রেবেলায় বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো বিরিয়ানি সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। খুব শীঘ্রই আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য বাই, টেক কেয়ার, রাধে রাধে।